10ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেদিন রাতেই থানায় অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারী। পরের দিনই গড়বেতা থানায় শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল। এবার সেই মামলায় বিরোধী দলনেতাকে 29শে জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী রক্ষা কবচ দিল হাইকোর্ট। পাশাপাশি তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য সরকারের কাছেও রিপোর্ট চেয়েছে আদালত। 10ই জানুয়ারি সন্ধেয় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনা রোডের কাছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মীরা। কনভয় সেখানে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। লাঠি বাঁশ দিয়ে কনভয়ের গাড়ির উপর মারা হয় বলে অভিযোগ। দুপক্ষে স্লোগান পাল্টা স্লোগানে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। এরপর শটান চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে গিয়ে অবস্থানে বসে পড়েন শুভেন্দু অধিকারী। 10 থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ, কাঠের বাটাম, মোটা বাঁশ। আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। শুভেন্দু অধিকারী অভিযোগ দায়ের করেন। পরদিন গড়বেতা থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা ও গড়বেতা 3 নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকাঞ্চন রায়। সম্প্রতি সেই এফআইআর খারিজের দাবি নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ছিল তারই শুনানি। এদিন দুপক্ষের সওয়াল জবাব শুনে বিরোধী দলনেতাকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিল আদালত। বিচারপতির নির্দেশ, 29শে জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। যা ঘটেছে সবার সামনে হয়েছে, ক্যামেরার সামনে হয়েছে। রাজ্য সরকারই কোর্টে লিখিতভাবে দিয়েছিল যে বিরোধী দলনেতার কোথাও অবস্ট্রাকশন কেউ করবে না, ওরাই করাচ্ছে। পুলিশ দাঁড়িয়ে থেকে করাচ্ছে, গুন্ডাদের দিয়ে, জিহাদিদের দিয়ে, জঙ্গিদের দিয়ে। ভয় পাওয়ার লোক নই। শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলাতেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। সৌভিক মজুমদার ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বড় বড় চোখ, নরম মুখের আদল, এক্কেবারে যেন ছোটবেলার সেই পুতুল। এবার সরস্বতী পুজোয় প্রতিমার এটাই নতুন ট্রেন্ড। প্রযুক্তি আর কৃত্রিম মেধার যুগে তাল মিলিয়ে বদলেছেন বাগদেবীও। সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। তাতেই গা ভাসিয়েছেন 8 থেকে 80। পটুয়াপাড়াতেও এই কিউট সরস্বতীর চাহিদা তুঙ্গে। এআই জোয়ারের জল এসে পৌঁছলো কলকাতার বিভিন্ন পটুয়াপাড়ায়। পটুয়াপাড়ার নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। চাহিদাও আছে, খুব চাহিদা আছে, আরো চাইছে। আমার তো এখান থেকে তো প্রায় 20 কাস্টমার ফিরে গেছে, বলছে টাকা দিচ্ছি বানিয়ে দিন, বা টাকা দিচ্ছি এটা দিন, 500 টাকা বেশি দিচ্ছি এটা দিয়ে দিন। সরস্বতী পুজো এসেই গেল, দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের। দাম বেশি হলেও অধিকাংশ ক্রেতারই ঝোঁক এই কিউট সরস্বতীতে। যুগের সাথে তাল মিলিয়ে এআই একটা ব্যাপার এখন একটু চলছে। তার সাথে এবার কিছুটা মানে পুতুল ডল টাইপের কিউট সরস্বতী, এই ডিমান্ডটা এখন খুব বেড়েছে ইদানিং। সেই এতেই তারা যারা ইয়াং ছেলে তারা এই ধরনের সরস্বতীটাই বেশিটাই পছন্দ করছেন। ভক্তি, রীতি, সাবেকিয়ারার সঙ্গে আধুনিকতার মিশেলে এই কিউট প্রতিমা এবার সরস্বতী পুজোর বাড়তি আকর্ষণ। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.